হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সাম দেবে, তো তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ক্লাস নম্বর 30 আলোচনা করব। এর আগে আমরা এই সিডি এক্সামের জন্য কিন্তু 29খানা ক্লাস করিয়েছি, যেখানে নতুন সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাসে যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো আমরা আলাদাভাবে টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি। ঠিক আছে, এছাড়া অন্যান্য টপিক ওয়াইজ ক্লাস করানোও রয়েছে। তোমরা যারা দেখতে চাও আমাদের ডেসক্রিপশানে দেখো, ওখানে প্লে লিস্ট রয়েছে। তো ক্লাসের শেষে ওই প্লে লিস্ট থেকে এক এক করে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। আর যারা তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। এখানে তোমরা ক্লাসের আপডেট, সমস্ত কিছু আপডেট, আমাদের যা কিছু আপডেট সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। নতুন নতুন যে সকল জবগুলো বেরোয়, জবের নোটিফিকেশানগুলো বেরোয়, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। তো এর জন্য বলছি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে যারা এখনও জয়েন করোনি। এবং ফ্রি নোটসও আমাদের কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। অনেক ফ্রি নোটস তোমরা আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? বলো। সুবর্ণরেখা, কাঞ্চি, ভাগীরথী, নাচে দামোদর? কোন নদীর উপর হুড্রু জলপ্রপাত রয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার কত? এ, সুবর্ণরেখা। সুবর্ণরেখা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গার্ল হিসেবে জনপ্রিয়? বলিউডে কোন অভিনেত্রী ড্রিম গার্ল হিসেবে জনপ্রিয়? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, হেমা মালিনী। হেমা মালিনী ড্রিম গার্ল হিসেবে কিন্তু জনপ্রিয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় রয়েছে, কোন রাজ্যে? এটা রয়েছে গুজরাট, গুজরাট রাজ্যে রয়েছে। তারপর দেখো ভারতীয় সেনাবাহিনীর প্রথম জেনারেল যার অবসরের দিন 14ই জানুয়ারি সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস, সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস পালিত হয়? বলো। ভারতীয় সেনাবাহিনীর প্রথম জেনারেল যার অবসরের দিন হচ্ছে 14ই জানুয়ারি, আর এই 14ই জানুয়ারি সশস্ত্র বাহিনী প্রবীণ দিবস হিসেবে পালিত হয়। বলো নাম কি, কোন জেনারেল, জেনারেলের নাম কি বলো পারবে? অপশান নাম্বার ডি, জেনারেল কে এম কারিয়াপ্পা। কে এম কারিয়াপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায় কিসের মাধ্যমে? বাল্যচক্র, বৈদ্যুতিক মোটর, জেনারেটর, না হচ্ছে ট্রান্সফরমারে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি সেটা হয় কোথায়? জেনারেটর, জেনারেটর বা ডায়নামো যে হয় না জেনারেটর, সেই জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। যারা ক্লাসটাকে এখনও লাইক করনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলবে। 6 নম্বর কোশ্চেনটা কী রয়েছে দেখো। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোন কোন স্টেশনের মধ্যে চলে? প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোন কোন স্টেশনের মধ্যে চলে? সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ, বন্দে ভিটি। বন্দে ভিটি হবে না, ওটা বোম্বে ভিটি। বোম্বে ভিটি, ঠিক আছে, বোম্বে ভিটি ও কুরলার মধ্যে এটা চলে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তারপরে 7 নম্বর। কোন ক্ষেত্রে বিখ্যাত শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটা কিসের, কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। তারপরে যে শাসনকালে ডক্টর আম্বেদকর ভারতরত্ন প্রদান, ডক্টর আম্বেদকরকে ভারতরত্ন প্রদান করা হয় কাদের শাসনকালে? জনতা দল, ইউপিএ, এনডিএ, না হচ্ছে বিজেপি? সঠিক অ্যান্সার হবে জনতা দল, জেডি, জেডির শাসনকালে। তারপরে 9 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে ভারতরত্ন প্রাপক নন? দেখো নামগুলো দেখো, ভীমসেন যোশী, এ আর রহমান, লতা মঙ্গেশকর আর হচ্ছে এম এস সুব্বলক্ষ্মী। এদের মধ্যে এ আর রহমান কিন্তু ভারতরত্ন পায়নি, বাকি ভীমসেন যোশী, লতা মঙ্গেশকর এবং এম এস সুব্বলক্ষ্মী কিন্তু পেয়েছেন। তারপরে দেখো গোটিপুয়া, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? গোটিপুয়া নৃত্য এটা হচ্ছে আমাদের ভারতের ওড়িশা, ওড়িশা রাজ্যের খুবই জনপ্রিয় নৃত্য গোটিপুয়া। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন।
নিম্নোক্ত কোন চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? বলো, চলচ্চিত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোনটাতে বিরজু মহারাজ নৃত্য পরিচালনা করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, শতরঞ্জ কি খিলাড়ি। শতরঞ্জ কি খিলাড়ি চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ। 12 নম্বর কোশ্চেন দেখো। আর 12 নম্বর কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের এই WBSSC গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশ, যদি আমাদের জিকে এবং ইংলিশ নোটস নিতে চাও তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যার প্রাইস পড়বে মাত্র 49 টাকা। 49 টাকায় জিকে এবং ইংলিশ নোটস পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী। যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো WBSSC লিখে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখো, কত তারিখে সাত্রিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করা হয়? বলো, সাত্রিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করা হয় কত তারিখে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার পি, নভেম্বর 15 নভেম্বর 2000। 15ই নভেম্বর 2000 সালের 15 নভেম্বরে এটাকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেওয়া হয়। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন? জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছেন? এটা করেছেন ইয়ান ফ্লেমিং করেছেন। তারপরে দেখো, ডেন ব্রাউনের সবচেয়ে বিখ্যাত চরিত্র ডেভিড ল্যাংডনের ডাকনাম কি? ডেন ব্রাউনের সবচেয়ে বিখ্যাত চরিত্র ডেভিড ল্যাংডনের ডাকনাম ডলফিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন তিনি হচ্ছেন কর্ণম মল্লেশ্বরী সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত প্রথম ভারতীয় হলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তারপরে দেখো, লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল অপশন নাম্বার ডি সঠিক আনসার। তারপরে আর্ট অফ লিভিং এর প্রবক্তা ও প্রচারক হলেন শ্রী রবিশঙ্কর। অপশন নাম্বার বি সঠিক আনসার, শ্রী রবিশঙ্কর। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? কলকাতায় ভারতীয় মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? তারিখটা 2রা ফেব্রুয়ারি, 1814 সালের 2রা ফেব্রুয়ারিতে। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। এরপরে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস যেটা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালন করা হয় সেটা হচ্ছে তারিখটা কবে? 12ই জানুয়ারি পালন করা হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ কুড়িখানা কোশ্চেন। এইভাবে কিন্তু আমরা রেগুলার ক্লাস করিয়ে থাকি। তোমরা যারা এই ক্লাসগুলো পেতে চাও পরবর্তীতে আমাদের যে ক্লাসগুলো আপলোড করব, তার জন্য তোমাদের কী করতে হবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, আমাদের ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানে ক্লাসের সমস্ত কিছু আপডেট তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর আমরা যে পিডিএফের 49 টাকার পিডিএফ যেটা আমরা অলরেডি আমাদের গ্রুপে দেখতেই পাচ্ছ, সকল পিডিএফ কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, যেখানে তোমরা এখানে এই জিকে ই বুক অধ্যায় ভিত্তিক, যেখানে 8200+ প্রশ্ন উত্তর রয়েছে, ঠিক আছে। প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা রয়েছে। প্রিভিয়াস ইয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল এক্সাম WBPSC, WBP, KP, WBSSC, WBCS এই সকল এক্সামে যে সকল কোশ্চেনগুলো আছে সে সকল কোশ্চেনগুলোও কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। 1999 থেকে 2025 পর্যন্ত যত এক্সাম হয়েছে এর মধ্যে রাখা হয়েছে। প্রত্যেকটা একদম টপিক ওয়াইজ করে ভাগ করে দেওয়া রয়েছে। এই পিডিএফটাও পেয়ে যাবে তোমরা। তার সঙ্গে তোমরা ইংলিশ পাবে। এছাড়া আরও অনেক নতুন যে অ্যাড হয়েছে, NEP অ্যাড হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস অ্যাড হয়েছে, তো এগুলোও কিন্তু এর সঙ্গে রয়েছে।
মাত্র কত টাকায়? 49 টাকায় পেয়ে যাবে এই সকল জিকে এবং ইংলিশ সকল পিডিএফ 49 টাকায়। তার জন্য হোয়াটসঅ্যাপ করো। এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সাম যেমন এসএসসি, এমটিএস, স্টেনো, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, জিডি, ফেজ 13, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পিডিএফ খুবই স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, যেই পিডিএফটা নেবে সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে মেসেজ করবে। ওখানেই আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে। আর পেমেন্ট করলেই আমরা কিন্তু তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। যে পিডিএফ নেবে সেই পিডিএফের গ্রুপ যেটা রয়েছে, প্রত্যেকটা পিডিএফের জন্য আলাদা আলাদা আমাদের গ্রুপ রয়েছে। তো যেটা নেবে সেই গ্রুপে আমরা অ্যাড করে দেবো। সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে।